ভাইও বাবাজি সোনার মানিকেরা জওয়ানেরা ও যুবকেরা ও আমার মা জান বোনেরা খালারা বেটিরা শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহর নবী দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবীর ভিতরে এতটা দয়া আল্লাহ নবীর ভিতরে এতটা মায়া আমার নবী কোন সাহাবীদের কষ্ট আল্লাহ নবী মেনে নিতেন নাই সাহাবারা কে অনাহারে রয়েছে কে কান্নাকাটি করে কে রোনা জারি করে আমার নবী পাক সমস্ত সাহাবীদের আমার নবী খোঁজ নিতেন আমার নবী তাদের তালাশ করে নিতেন এক তারিখে আল্লাহ নবীর একজন সাহাবী নামাজ পড়েন আর বাড়ি চলে যায় নামাজ পড়েন আর বাড়ি চলে যায় ওই সাহাবীটা দিকে লক্ষ্য করে সাহাবায়ে কেরামরা নবীর কাছে জানাতে আরম্ভ করলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনার অমুক সাহাবীটা সে সালাম ফিরানোর সাথে সাথে সে এমন করে বাড়ির দিকে রওনা হয়ে যায় মসজিদে নববী শরীফে সে বেশি সময় দেয় না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনার অমুক সাহাবী মসজিদে বেশিক্ষণ সময় দেয় না সে তাড়াতাড়ি করে আসে আর তাড়াতাড়ি চলে যায় আমাদের দিকে কিছু কিছু মুসল্লি এমন আছে না নাই গো দেখবেন কিছু কিছু মুসল্লি আছে যাদের আপনার এক রাকাত দুই রাকাত নামাজ প্রত্যেক ওয়াক্তে ছুটে যায় আছে না একেবারে আপনার মনে হবে বিরাট তাড়াহুড়ো কাজের মানুষ কিন্তু বসেছিল রাস্তায় বসেছিল বাড়িতে তাড়াহুড়ো করে এসে যেমন তেমন করে আপনার ওজোটা বানিয়ে নিয়ে আপনার ইমামের পিছনে ইক্তেদা করে দিয়েছে ওর কোনোটাও এমন করে ভালো করে ভেজেনি তাড়াহুড়ো করতে গিয়ে নামাজ হবে এতক্ষণ ধরে শুনলেন মসলা মসাইল আমি মসলা মসাইল দিচ্ছি না খালি একটু উক্তি দিচ্ছি যে আমরা এমন করে আপনার তাড়াহুড়ো করে নিজের আমলটা বরবাদ করে দিচ্ছি ভাইও বাবাজি সোনার মানিকেরা ও জওয়ানেরা ও যুবকেরা আমার আম্মা জান বোনেরা খালারা বেটিরা আল্লাহ নবী সাহাবীদের লক্ষ্য করে বললেন ও বাবা সাহাবীরা চিন্তা করো না বাবা ভাবনাটা ভেবো নাই আমি রাসূলুল্লাহ বিষয়টা দেখছি তোমরা বেশি আলোচনা করো না বাবা আমি রাসূলুল্লাহ তার বাড়িতে গিয়ে আমি একটু খোঁজ খবর নিয়ে দেখি আল্লাহর নবী দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ওই সাহাবীটার বাড়ি পৌঁছে গেলেন আল্লাহ নবীকে দেখে ওই সাহাবীটা দৌড়ে 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 আল্লাহ নবীর কাছে পৌঁছে গেলেন আল্লাহ নবীকে সালাম দিয়ে দিলেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন হুজুর আমি গরীব মানুষ আমি অসহায় মানুষ হুজুর আমি আপনার বাড়ি হুজুর আপনি আমার বাড়িতে এসেছেন আপনার মেহমানদারি করব কেমন করে আল্লাহ নবী ওই সময় বলেছিলেন ও বাবা সাহাবী শুনে রেখে দাও বাবা আমি তোমার বাড়িতে মেহমানদারি করতে আসি নাই আমি তোমার বাড়ি খাওয়া দাওয়া করতে আসি নাই বাবা আমি রাসূলুল্লাহ জানতে এসেছি তুমি সবার শেষে মসজিদে নববী শরীফে যাও নামাজে যুক্ত হয়ে যাও সবার আগে তুমি মসজিদে নববী শরীফ থেকে সবার আগে বেরিয়ে চলে এসো বাবা কারণটা আমি রাসূলুল্লাহ আমি হাবিবুল্লাহ জানতে চাই জোরে বলেন সুবহানাল্লাহ
আমি এই জন্যই তোমার বাড়িতে এসেছি, মেহমানদারি করতে আসি না। একজন ভাই 200 টাকা দিয়ে আল্লাহ দানকে কবুল করে নিক, হায়াতকে দারাজ করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। তুমি সবার লাস্টে যাও, আবার ফার্স্টে চলে আসো, বিষয়টা আমি জানার জন্য এসেছি, মেহমানদারি করতে আসি নাই। ওই সাহাবীটা ঝরঝর করে কান্নাকাটি করলেন। আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের ভিতরে বললেন, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু আমা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যেটা দিয়েছেন সেটা পালন করতে হবে, রাসূল যেটা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকতে হবে। কিন্তু রাসূলুল্লাহর উপরে ভালোবাসা মহব্বত আমার আপনার আছে গো, আছে? রাসূল যেদিকে বলে আমরা সেদিকে যাই। রাসূল বলেছেন নামাজ পড়তে, রোজা করতে, হজ করতে, যাকাত দিতে। রাসূল বলেছেন হারাম খাওয়া যাবে না, সুদ খাওয়া যাবে না, মদ খাওয়া যাবে না। মুসলমান তাতেই লিপ্ত, মুসলমান তাতেই লিপ্ত হয়ে রয়েছে। এজন্যই তো আপনার এমন করে আপনার দেখছেন না, আজ গোটা বিশ্ব জুড়ে, গোটা ভারতে আপনার তোলপাড় চলছে। এই চলছে না, চলছে না? যে হে মুসলমান, কবে সজাগ হবে, কবে ঈমানটা তাজা করবে, কবে ভিতরের ঈমানটা বাহিরে আনবে? তোমাদের পূর্বপুরুষের জমি জায়গা দান করা, ওয়াকফ সম্পত্তি, ফি সাবিলিল্লাহ করা সম্পত্তি, আল্লাহর নামে যেগুলো সম্পত্তিগুলো দেওয়া হয়েছে, দান করা হয়েছে, সেগুলো এমন করে কিছু চক্রান্ত বাজেরা কবজায় আনতে চাচ্ছে। তবু তুমি ঘরের ভিতরে আপনার বসে রয়েছে। ইউপি সরজমিনে, ইউপিতে এমন করে আপনারা জানেন কিনা জানি না, ইউপিতে এমন করে আপনার যোগী রাজ্য এমন করে বলা হয়েছে, ওয়াকফ বিলের বিরুদ্ধে যদি কেউ মিছিল করে, কেউ যদি প্রতিবাদ করতে চায়, গণতান্ত্রিক এমন করে অধিকার দিয়ে যদি কেউ আপনার এমন করে বিলের প্রত্যাহার করতে চায়, যে রাস্তায় নামবে তাকে 2 লক্ষ টাকা জরিমানা করা হবে। স্বাধীনতা আছে বলে মনে হয়? কথা বলেন না যে আপনারা? স্বাধীনতা আছে বলে মনে হয় আপনি আমার নামে একটা কিছু করবেন, আমি প্রতিবাদ করতে পারবো না? আমি আপনাকে এমন করে প্রতিহার করতে পারবো না। বাবাজি আমার ভাইরা, আপনারা জানলে চমকে উঠবেন। বাবা, আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যে মুখ্যমন্ত্রীর কিছু নেতাও রয়েছে আপনার, যারা এমন করে পার্লামেন্টে আপনার গিয়ে উপস্থিত হয় নাই যেদিনকে বিলের ভোটাভুটি হয়। আর মুসলমান তুমি তাদের জন্যই মারামারি করো, কাটাকাটি করো, রাহাজানি করো। তোমার মসজিদ, তোমার মাদ্রাসা, তোমার কবরস্থান, তোমার ঈদগাহ, তোমার মাজার শরীফের জায়গা এমন করে কেড়ে নেবে। আপনি খোঁজ নেন, বুলডোজার চলতে আরম্ভ হয়েছে। বুলডোজার, কথা বুঝতে পাচ্ছেন না পারেন নাই? বুলডোজার অলরেডি চলতে আরম্ভ হয়েছে। কবে সজাগ হবে, ঈমান কবে তাজা হবে গো বাবা আমাদের? ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, ও জওয়ানেরা, ও আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলায় আল্লাহর নবী, দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার কথাটা জিজ্ঞাসা করলে ওই সাহাবীটা কান্নাকাটি করে, রোনা জারি করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবিটা ক্ষমা করেন, বেয়াদবিটা মাফ করে দেন। নবী গো, আমার বাড়িতে কোনো কাপড় নাই, আমার বাড়িতে বেশি জামা কাপড় নাই, আমার বাড়িতে একখানা কাপড় আছে, ওই একখানা কাপড় দিয়ে আমি স্বামী, আমি আপনার সাহাবী, আমি নামাজ আদায় করি। ওই একখানা কাপড় পরিধান করে আমার বিবি সাহেবা তিনিও নামাজ আদায় করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আপনার নবী এই সময় জানতে চাই, ও বাবা সাহাবী, একটাই কাপড়, তুমি আমার পিছনে নামাজ আদায় করো, তোমার বিবিও নামাজ আদায় করে, এটা কেমন ভাবে সম্ভব? এটা কিভাবে তুমি করো? আমি রাসূলুল্লাহ
আমি হাবিবুল্লাহ, আমাকে একটুখানি জানিয়ে দাও। ওই সময় ওই সাহাবীটা কান্নাকাটি করে, রোনাজারি করে, আর রাসূলকে জানিয়ে দেয়, নবী গো, ও মায়ার নবী, আমি কাপড়টা পরিধান করি, আমার বিবি উলঙ্গ হয়ে যায়, আমার বিবি উলঙ্গ হয়ে থেকে যায়, ওই কাপড়টা আমি পরিধান করে নিই, মসজিদে নববী শরীফে গিয়ে আল্লাহ নবীর পিছনে আমি নামাজটা আদায় করে নিই। আমি তাড়াতাড়ি করে তাড়াহুড়ো করে মসজিদে নববী শরীফ থেকে আমি সাহাবী রাসূল বেরিয়ে আসি, আমার বিবিকে আমি কাপড় খুলে দিই, আমি উলঙ্গ হয়ে যাই, বিবি আমার ওই কাপড় পরিধান করে আল্লাহ পাকের নামাজ আদায় করে না। সুবহানাল্লাহ। একটু মন খুলে হবে না সুবহানাল্লাহ? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার বিবি উলঙ্গ থাকে, আমি কাপড় পরে নামাজ পড়তে যাই, আবার বাড়ি এসে আমি উলঙ্গ হয়ে যাই, আমার কাপড়টা খুলে বিবিকে দিই। রাসূল বললেন, এটা কেমন ভাবে তুমি করো? শরীয়ত কি এর এমন করে আপনার অনুমতি দিয়েছে কে দেয় নাই? শরীয়ত এর কি হুকুম দেয় কি দেয় নাই? আল্লাহ নবী বললেন, বাবা সাহাবী, সবই বুঝলাম, সব ঠিক আছে, কিন্তু কেমন কি অবস্থায় তোমার বিবি বা তুমি উলঙ্গ হও, কোন জায়গায়, কিভাবে? আল্লাহ নবী সাহাবীটা কান্নাকাটি করেন আর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি ঘরের ভিতরে একটা কুয়া এমন করে খনন করেছি, কুয়া খনন করেছি, ওই কুয়ার ভিতরে নেমে যায়, আমি কাপড়টা ছেড়ে দিই, আমার বিবিকে দিয়ে দিই, বিবি ঢুকে যায়, কাপড় ছেড়ে দেয়, কাপড় আমাকে দিয়ে দেয়। রাসূলুল্লাহ ওই কুয়াটা গিয়ে দেখলে ওই কুয়ার ভিতরে আপনার বেটা ছেলে না মেয়ে ছেলে আছে, এটা বোঝা, কথা বলেন, বোঝা যাচ্ছে না। রাসূলুল্লাহ বললেন, এই পত্রিকাটা, এই আলোচনাটা, তোমার এই ব্যবস্থাপনাটা আমি রাসূল জায়েজ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে হবে না সুবহানাল্লাহ? ওগো মোদের জিন্দা নবী, ওগো মোদের দয়ার নবী, তুমি মোদের সাহারা, তোমায় ছাড়া রইতে পারি না, তোমায় ছাড়া ভালো লাগে না, আমরা তোমার পাগল দিওয়ানা, যেতে চাই সোনার মদিনা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী আপনি না এলে কে বা জানতো আল্লাহকে বলে? জোরে বলে, আর একটু জোরে হবে না? আল্লাহর নবী আপনি না এলে কে বা জানতো আল্লাহকে বলে? আপনি এসে দিলেন নবী, আপনি এসে দিলেন নবী, স্বয়ং খোদার ঠিকানা, তোমায় ছাড়া রইতে পারি না, তোমায় ছাড়া ভালো লাগে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা मुहम्मद हरदम ज़बान से निकालो
हरदम ज़बान से निकालो। তো আমার বাজিরা ভাইরা, কথা বুঝতে অসুবিধা হচ্ছে না তো ভাই? যদিও বহুদূর থেকে আপনাদের কাছে এসেছি, কেননা ওয়াজ না বুঝতে পারলে সব বৃথা। একটা হুজুর এমন করে আপনার প্রশংসার ওয়াজ করছে, জুম্মা নামাজের সময় আপনাদের ইমাম সাহেব ধরে নেন আপনাদের ইমাম সাহেব প্রশংসার ওয়াজ করছে, রে আমার মুসল্লিয়ানে কেরামেরা, তোমরা বিবিদের প্রশংসা করবে। কার কার? নিজের স্ত্রী নিজের বিবির প্রশংসা করবে। প্রশংসা করলে আল্লাহ খুশি হবে, খুশি হয়ে সওয়াব দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথাটা সত্য না মিথ্যা? সত্য কথা। এখন একজন এমন করে জুম্মার নামাজ পড়ে বাড়ি গেছে, এই বাড়ি গিয়ে এমন করে আপনার খেতে বসেছে। মানুষ খাওয়া দাওয়া করে তো নাকি জুম্মার নামাজ পড়ে গিয়ে? অধিকাংশ মানুষ খাওয়া দাওয়া করে, খেতে বসেছে। তা বিবি আপনার নিজের স্বামীকে খেতে দিয়ে পাশে বসে আছে, আর এমন করে আপনার স্বামী চিন্তা করছে, হুজুর তো বললো বিবির প্রশংসা করতে, নিজের বিবির প্রশংসা করতে বলেছে, শুরু করব কোন দিক থেকে? তা ও আপনার ডাল দিয়ে ভাত মেখে খাচ্ছে। কি দিয়ে? একটু কথা বলে। ডাল দিয়ে। ও ডাল দিয়ে ভাত মেখে খাচ্ছে। ও তখন আপনার ওই ডাল ভাত মুখে নিয়ে বলছে, বিবি সত্যি গো, তোমার হাতে খুব সুন্দর রান্না করতে পারো তুমি, সুবহানাল্লাহ, খুব সুন্দর হয়েছে। বিবিকে যেই বলেছে, বিবির চোখগুলো মোটা মোটা হয়েছে। হ্যাঁ, বিবির প্রশংসা করছে, কিন্তু কি হচ্ছে? চোখগুলো মোটা মোটা হচ্ছে। আবার এক লোকমা আবার মুখে দিয়ে বলছে, বিবি সত্যি তুমি এত সুন্দর রান্না করতে পারো, এই গ্রামে কেউ নাই, অসাধারণ, মাশাআল্লাহ তুমি এত সুন্দর রান্না করেছো। যেই বলেছে, ও তখন আপনার লম্বা লম্বা নিঃশ্বাস নিচ্ছে। রেগে গিয়ে মানুষ নিঃশ্বাস নেয় না, ও রেগে গিয়ে খালি ফুলে ফেপে গিয়ে নিঃশ্বাস নিচ্ছে। তিনবারে বেলায় যেই বলেছে সুবহানাল্লাহ মাশাআল্লাহ বলেছে, রুটি বেলে কি বলেন ওটাকে? বেলুন বলেন। ওই বেলুন দিয়ে মাথায় একটা কপাট করে ঝেড়েছে। তুমি মারলে কেন? তুমি মারলে কেন? স্বামী জিজ্ঞেস করছে বিবিকে, তুমি মারলে কেন? তো তখন বলছে, স্বামীকে বলছে, বিবি 10 বছর তোমার সঙ্গে সংসার করছি, 12 বছর তোমার সঙ্গে সংসার করছি, কোনোদিন প্রশংসা করলে না আমার রান্নার, কোনোদিন নাম করলে না, কোনোদিন এমন করে ভালো হয়েছে বললে না। আজ বাড়ির পাশের বাড়ির ভাবির কাছ থেকে একটু ডাল চেয়ে নিয়ে এসেছি, তাই এত প্রশংসা করতেছো? কথা বুঝতে পারেননি মানে? পেরেছে? তা প্রশংসা করতে গেলে একটু বুঝে সুঝে করতে হয়। হ্যাঁ, তা কথাগুলো একটু বুঝবেন বাবা, একটু বুঝলেন কথাগুলো। ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহর নবী, দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নবী সাহাবীরা এতটা ভালোবাসতেন, আল্লাহ নবী সাহাবীরা এতটা প্যার করতেন, আল্লাহ নবী সাহাবীরা এতটা মহব্বত করতেন, নবী আমার কান্নাকাটি করেছে, সাহাবীরা কান্নাকাটি করতেন, নবী আমার চিন্তা করেছেন, সাহাবীরা চিন্তায় চিন্তিত হয়েছে। আহারে, নবী আমার 1 তারিখে বসে রয়েছেন, আল্লাহ নবীর মনটা খারাপ, আল্লাহ নবী মনটা নারাজ। হযরতে জাবের, আল্লাহ নবীর একজন প্রিয় সাহাবী, হযরতে জাবের আল্লাহ নবীর কাছে পৌঁছে গেলেন, আল্লাহ নবীকে সালাম দিয়ে দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর বেয়াদবি ক্ষমা করেন, বেয়াদবি মাফ করেন হুজুর, আপনি কান্নাকাটি করবেন নাই, আপনি রোনাজারি করবেন নাই হুজুর, আপনার মনটা কেন খারাপ? আমি জাবের, আমাকে জানিয়ে দেন। আল্লাহ নবী ওই সময় কিছুই বলেন নাই, আল্লাহ নবী বললেন, ও বাবা জাবের, যাও বাবা
তুমি এখান থেকে চলে যাও, অসুবিধা নাই বাবা। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম কোনো সমস্যা নাই, কোনো দুঃখ আমার নাই। এই সময় বাবাজি হযরতে যাবে কান্নাকাটি করে, রোনা জারি করে। হযরতে যাবের বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ফিদাকা উম্মি ওয়া আবি, আপনার কদম তলে আমার আব্বা মা কুরবান হয়ে যাক। হুজুর আপনি একটুখানি বলেন। হযরতে যাবের শুনবেন নাই, নবী আমার ওই সময় হযরতে যাবেরকে ডাকলেন। আল্লাহর নবী পিরহান মোবারকাটা, আল্লাহ নবী জুব্বা মোবারকাটা আল্লাহ নবী উঁচু করে নিজের পেটে পাথর বাঁধা হযরতে যাবেরকে দেখিয়ে দেয়। জোরে বলে, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। ও ভাই বাবাজিরা, হযরতে যাবের এত কান্নাকাটি করে, এত রোনা জারি করে। আহা মায়ার নবী আমার, দয়ার নবী আমার, খিদার তাড়নায় পেটের চামড়াটা বসে গেছে, পেট মুবারাকা চামড়াটা বসে গেছে। আল্লাহর নবীর সাহাবীরা, আল্লাহ নবীর খাওয়া হয় নাই, আল্লাহ নবীর খাওয়া দাওয়া হয় নাই, এটা বুঝে নেবে বলে নবী আমার পাথরে নোড়াগুলো বেঁধে রেখেছেন, যাতে করে বুক আর পেট সমান হয়ে থাকে। আল্লাহ নবীর সাহাবী হযরতে যাবের কান্নাকাটি করে, রোনা জারি করে। বিবি সাহেবা ডেকে বললেন, ও আমার প্রাণের স্বামী, কেন আপনি কান্নাকাটি করে, কেন আপনি রোনা জারি করে? ওই সময় হযরতে যাবের ডুকরি ডুকরি কান্নাকাটি করে আর বলে, মায়ার নবী পেটে পাথর বাঁধা রয়েছে, ও বিবি সাহেবা আমার নবীর খাওয়া হয় নাই, আমার নবীর দাওয়া হয় নাই। সাহাবীদের সামনে মুখটা হাসি রাখার জন্য কেউ যেন বুঝতে না পারে আমার নবী এমন করে পেটে পাথর বেঁধে রয়েছে। আল্লাহ নবীর মহাব্বতকারী হযরতে যাবেরের স্ত্রী আর দেরি করলেন না, আর সময় নিলেন না, নিজের স্বামীকে জানিয়ে দিলেন, হুজুর আপনি চলে যান, চলে যান, আল্লাহ নবীকে দাওয়াত দিয়ে আসেন, আল্লাহ নবীকে দাওয়াত দিয়ে আসেন, আমার বাড়িতে এমন করে খাওয়া দাওয়া করাবো, আল্লাহ নবীকে দাওয়াত দিয়ে আসেন। হযরতে যাবে, ও ভাই জানেরা, ও আমার আম্মা জান বোনেরা, হযরতে যাবে কান্নাকাটি করে, রোনা জারি করে, বিবি রে তুমি যে দাওয়াতের কথা বলো, আমার বাড়ি আটা নাই, আমার বাড়ি কোনো গোশের ব্যবস্থা নাই, আল্লাহ নবীকে কেমন করে দাওয়াত দেব? ওই সময় নবী পাকের ওই মহাব্বতকারী বান্দিটি জানিয়েছিলেন, হুজুর আপনি দাওয়াত দিয়ে আসেন, কোনো অসুবিধা হবে না। জোরে বলেন, আর একটু জোরে হবে না? কি ভালো তারা বাঁচতেন, একটুখানি দেখে। যে যে নবীর আদর্শ, যে নবীর চরিত্র আমি আপনি ভুলে গেছি। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, যে আমার নবী পাকের চরিত্র সার্টিফিকেট আমার আল্লাহ কোরআনে দিয়েছেন। জোরে হবে না সুবহানাল্লাহ? নবী আমার কথা বলবেন কিভাবে, বার্তা বলবেন কিভাবে, চলবেন কিভাবে, খাবেন কিভাবে, সব আবার নবী শিখিয়ে গেছে, সব উম্মতি মুহাম্মদীদের জন্য রেখে গেছে আদর্শ। কিন্তু আমি আপনি সেই এমন করে পথ চলাতে আপনার চলতে পারি নাই, সেই দিক এমন করে নিদর্শন করে আমি আপনি যেতে পারি না, যে যেমন ভাবে আপনার ছড়িয়ে ছিটকে যাচ্ছি, যার কারণে আজ আমাদের এই অবস্থা।
যে ভালো আমি আপনি বাঁচতে পারি না। এ নামাজি, মুসল্লি, হাজি, আলেম, হাফেজ, তুমি যেই হও না কেন, তুমি যত বড়ই আমলদার হও না কেন, নবী পাকের শাফাআত ছাড়া জান্নাত যাওয়া যাবে? জোরে বলেন, যাবে? নবী হলেন শাফাআতের কান্ডার, নবী হলেন জান্নাতের মালিক ও মুখতার। জোরে বলুন সুবহানাল্লাহ। যে আমার আওয়াজে ভাইরা, হযরতে সাহাবের বলছেন, বিবি তুমি যে দাওয়াতের কথা বলছো, আমার ঘরে তো কিছুই নাই, আমার ঘরে কিছুই নাই, কি দেব রাসূলুল্লাহকে দাওয়াত দিয়ে নিয়ে এসে? হযরতে জাবেরের স্ত্রী বড় অনুনয় বিনয়ের সঙ্গে বলছেন, স্বামী গো, আমাদের ঘরে 2 থেকে 3 জন মানুষের আটা আছে, রুটির আটা আছে, 2 থেকে 3 জন মানুষ খেতে পারবে, অসুবিধা নাই। আর একটা ছাগলের ছানা, একটা বকরি ছানা আছে, অসুবিধা নাই, আপনি দাওয়াত দিয়ে আসেন। আল্লাহ নবীর সাহাবা কান্নাকাটি করছেন, আর নবী কেমন করে দাওয়াত দেবেন? নবীর কাছে যাচ্ছে যে সবাই আমার নবীকে দাওয়াত দিয়ে খাওয়াতেন। বহু লম্বা চওড়া ভাই, কিন্তু আমি বেশি লম্বা চওড়া করব। হযরতে জাবের পৌঁছে গেলেন, মনটা খারাপ করে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী বললেন, আমার নবী জানতেন না, জানেন না জাবের কি বলতে এসেছে? আমার নবী জানতে পারছে না, পারে না? আমার নবী, আমরা এই জায়গায় বসে রয়েছি, আলোচনা করছি, আমার নবী দেখতে পায় না, পায় না? এটা হলো আমার আপনার ঈমান ও আকীদা। কথা বলে যে এই ঈমান আকীদা নবীকে সঙ্গ করে নিয়ে কিয়ামতের দিন যদি উঠতে না পারি, ও সব বেকার। নামাজ পড়বেন, নবীর ভালোবাসা দরকার। রোজা রাখবেন, নবীর ভালোবাসা দরকার। হজে যাবেন, নবীর ভালোবাসা দরকার। আল্লাহ বলেছেন, খালি আল্লাহ নয়, আতিউল্লাহ আতিউর রাসূল, আল্লাহর অনুসরণ অনুগত্য এমন করে ইতায়াত করো, আমার নবী পাকের অনুগত্য অনুসরণ করো। কথা বুঝছেন না, বোঝেন না? হযরতে জাবের দাঁড়িয়ে রয়েছেন, আমার নবী জিজ্ঞাসা করছেন আর মুস্কি মুস্কি হাসছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটু খানি রাতের বেলা আল্লাহর নবী, দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার সালাম জানিয়ে দিলে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, আমরা স্বামী স্ত্রী মিলিত হয়ে, আমরা স্বামী স্ত্রী যৌথ হয়ে, আমরা আলোচনা করে আমরা আপনাকে দাওয়াত দিচ্ছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি গরীব, আমি অসহায় যাবে, আপনি আমার বাড়িতে 2 থেকে 3 জন সাহাবী নিয়ে আমার বাড়িতে কদম রেখে দেবেন। জোরে বলেন, আর একটু জোরে হবে না? ভাই বাবাজি, আমার সোনার মানিকেরা, আল্লাহ নবী ওই সময় জানিয়েছিলেন, ও বাবা যাবে, আল্লাহ পাক আমি নবী, আমাকে দয়ার নবী করেছেন, আল্লাহ আমাকে মায়ার নবী করে পাঠিয়েছেন। আমি 2 থেকে 3 জন সাহাবী তোমার বাড়ি দাওয়াতে নিয়ে যাব, তোমার বাড়ি খাওয়া দাওয়া করব, আর আমার গরিব সাহাবীরা তারা অনাহারে থাকবে, তারা খেতে পাবে নাই। আমি রাসূলুল্লাহ সহ্য করতে পারি নাই, আমি এটা মেনে নিতে পারবো নাই। ও বাবা সাহাবী, যাও যাও যাও, তোমার বিবিকে জানিয়ে দাও যে গোশতটা রান্না করবে হাঁড়িতে, ওই গোশতর হাঁড়িটা কাপড় দিয়ে এমন করে ঢেকে রেখে দেবে যে আটার খমিটা বানিয়ে নেবে, ওই খামিটা ঢেকে নেবে, ওই খামির যেন দেখবে নাই।
তুমি আমার এই মুখের লালাটা নিয়ে ওই গোশতের হাড়াতে ওই খামিরে আমি রাসূলুল্লাহ অর্ডার দিলাম, যাও বাবা যাবে, এটা তুমি মিশ্রিত করে দাও। জোরে বলে, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। যাও বাবা, তুমি ভয় করো না, আমি দয়ার নবী, আমি দুইজনকে নিয়ে যাব, আর আমার এত বড় সাহাবী, গরীব সাহাবা, অসুবিধা নাই, যাবে। তুমি 2 থেকে 3 জনের মানুষের খাবার তুমি রেডি করবে, অসুবিধা হবে না, কিন্তু ঢাকনা দেবে, ঢেকে দেবে, দেখতে মানা করবে তোমার বিবিকে। আমি রাসূল জানিয়ে দিলাম, আমি যাওয়ার পরে ওই ঢাকনা সরাবো আমি।